আসন্ন লোকসভা উপলক্ষে ইতিমধ্যেই বাংলা থেকে পাঁচটা সার্ভে করিয়ে ফেলেছে বিজেপির ইন্টারনাল টিম এবং সেই 5টি সমীক্ষার যে ফলাফল সামনে এসছে তাতে দিল্লির মুখের হাসি কিন্তু ক্রমশ চওড়া হয়েছে। কেননা একটা সমীক্ষা থেকে আরেকটা সমীক্ষা প্রায় গত 1.5 বছর ধরে এই সমীক্ষার কাজ চলছে। যখনই দেখা গেছে যে এই বাংলায় বিজেপির প্রতি সমর্থন কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং এর পাশাপাশি এই বাংলায় এই মুহূর্তে বিজেপির সবথেকে বড় রাজনৈতিক শত্রু তৃণমূল কংগ্রেস, তাদের জনপ্রিয়তা কিন্তু কমেছে এবং এই জায়গাটা দেখে সমীক্ষায় আরেকটা মারাত্মক জায়গা উঠে এসছে। সেই মারাত্মক জায়গাটা হলো যে শাসক দল থেকে পিল পিল করে বিজেপি শিবিরে যাওয়ার জন্য আবেদন, তলায় তলায় যোগাযোগ, এইগুলো শুরু হয়ে গেছে। পরিস্থিতিটা অনেকটা 2021-এর নির্বাচনের আগের মতো। তাই 2021-এর নির্বাচনে যে ভুলটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করেছিল সেই ভুলটা কিন্তু আর এবারে করতে চাইছে না। আর এই ব্যাপারই এবার কিন্তু বড় সড়ো দায়িত্ব পড়তে চলেছে আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার উপরে। এই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আবার শুভেন্দু অধিকারীর অত্যন্ত ভালো একটা সম্পর্ক রয়েছে। আর হিমন্ত বিশ্ব শর্মা অমিত শাহের খুব 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 কাছের মানুষ। ফলে তার হাত দিয়ে বাংলায় এবার একটা বড় খেলার পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা যদি সাকসেসফুল হয় তাহলে যে স্বপ্নটা বিজেপি দেখতে শুরু করেছে, অর্থাৎ এই বাংলা থেকে 35টা আসন, তার কাছাকাছি কিন্তু পৌঁছে যাওয়া সম্ভব। এবং তার থেকেও বড় কথা, এই রাজ্যের শাসক দল প্রবল প্রতাপশালী তৃণমূল কংগ্রেস, তাদের কিন্তু সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা সম্ভব। আর দিল্লিও খুব ভালো করে বুঝে গেছে যে এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রে তো তৃতীয়বার সরকার হবে, কিন্তু বাংলায় যদি তৃণমূলকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা যায়, নবান্নের গদি আর টিকিয়ে রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজে কিন্তু বড় ভূমিকা হতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার। কিভাবে, কোন ভূমিকা, কোন দায়িত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ তাকে দিতে চলেছেন, তার পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও এই বাংলায় একটা হাওয়া উঠে গিয়েছিল যে এবার কিন্তু পরিবর্তন হচ্ছে। ফলে বহু তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, নিচুতলা, মাঝের তলা সবাই কিন্তু বিজেপিতে চলে এসেছিল এবং সেই যোগদানের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় এবং তার বিজেপির বস কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু তারা দল বাড়ানোর, বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর খেলায় এতই মত্ত ছিলেন যে পুরোটা তারা তলিয়ে দেখেননি। আসলে তলায় তলায় বহু বিভীষণ গদ্দারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে। বলা হয় এটা নাকি আইপ্যাকের একটা বড় ছক ছিল। তৃণমূল কংগ্রেস থেকে পাঠিয়ে দাও, তারা গিয়ে খুব গালাগালি করবে তৃণমূলও পাল্টা গালাগালি করবে তাদেরকে এবং তারা বিজেপির কোর টিমের মধ্যে ঢুকে যাবে এবং সেই জায়গা থেকে তারা ইনফরমেশন লিক করে তৃণমূল শিবিরে পাঠাবে, যার পাল্টা একটা স্ট্র্যাটেজি তৈরি করা হবে। এবং বহু ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে এইভাবেই বিজেপি 2021-এ ডুবেছে এবং যে কারণে কৈলাস বিজয়বর্গীয়র ফটো পোড়ানো থেকে আরম্ভ করে তার নামে চিৎকার, স্লোগান বিজেপি কর্মীদের মধ্যে 2021-এর নির্বাচনের পরে দেখা গেছে। একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। রাজীব ব্যানার্জি কান্নাকাটি, হল্লাহাটি, কত কি করে বগলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে কাঁদতে কাঁদতে এসে বিজেপিতে যোগদান করলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে বললো ওটা চোর নয়, ওটা ডাকাত, গড়িয়াহাটে ফ্ল্যাট, দুবাইয়ে ব্যবসা, অন্য মন্ত্রিত্ব, বনমন্ত্রকে চুরি, আমি ক্ষমতায় আসি এই রাজীব ব্যানার্জিকে দেখে দেবো। এখন মমতা ব্যানার্জি সরাসরি গালাগাল দিয়ে দিয়েছে, রাজীব ব্যানার্জি হেরে গেল। কিন্তু তার থেকেও বড় কথা, পুরো হাওড়াতে বিজেপিকে হারিয়ে দিয়ে গেল, পুরো স্ট্র্যাটেজিটা লিক করে দিয়ে গেল এবং তার ফলশ্রুতি অনুযায়ী এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গালাগাল দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গালাগাল দিয়েছিলেন। এই বাংলায় যোগদান করলে অসুবিধা আছে, তাই অভিষেক ব্যানার্জি ভাইপোকে দিয়ে ত্রিপুরাতে চুপি চুপি যোগদান করানো হলো। আচ্ছা বলুন তো, সত্যিই কি এই রাজীব ব্যানার্জি বিজেপির হয়ে কাজ করতে এসেছিলেন? হেরে যাওয়ার পরে তো বিজেপি তাকে পদ দিয়েছিল সেন্ট্রালে, পালিয়ে গেলেন তৃণমূলে। সব্যসাচী দত্ত, এরকম হাজারো উদাহরণ আছে। এবং এবারে 2024-এর নির্বাচনে কিন্তু আরও মারাত্মক যেটা দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীর বহু নেতা
নেত্রী, মন্ত্রী তারা নাকি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। তাই ন্যাড়া বেলতলায় একবারই যায়। বিজেপি ওই ভুলটা একবার করে ফেলেছিল এবং কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়ের হাত ধরে সেই ভুলটা হওয়ার ফলে এইবারে কিন্তু আর বাংলার দায়িত্বে যারা রয়েছেন তাদের দিয়ে স্ক্রুটিনিটা করানো হবে না। স্ক্রুটিনিটা করানো হবে এমন একজনকে দিয়ে যিনি বাংলাটা ভালো জানেন, বোঝেন, বলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই ব্যাপারে বেস্ট স্যুট পারসনকে হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী। দেখুন, এই যে নেতারা আসতে চাইছেন, বিজেপি চায় দল বড় হোক। সেই দল বড় হতে গেলে অন্য দল ভেঙে যদি কেউ আসতে চায় তাদের কোনো রকম কোনো আপত্তি নেই। এবং এই হিমন্ত বিশ্ব শর্মাই তো একসময় কংগ্রেসের দাপটের সঙ্গে রাজনীতি করেছেন, পরবর্তীকালে বুঝেছেন কংগ্রেসের সঙ্গে চললে এই দেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং কংগ্রেসের সঙ্গে চললে আলটিমেটলি রাজনৈতিকভাবে যেভাবে গর্তে ঢুকে যেতে হবে তার থেকে অনেক খোলা জায়গায় রাজনীতি করা। বিজেপিতে আসি এবং বিজেপিতে এসে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং দল বড় করার জন্য কেউ অস্পৃশ্য নয় বিজেপির কাছে, কিন্তু এর পাশাপাশি তারা কিন্তু অত্যন্ত সাবধানী হতে চাইছেন এই ব্যাপারে যে সত্যিই দল বড় করার জন্য বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপির রাজনীতি করার জন্য আসছেন, নাকি তৃণমূল হেরে যাবে, ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে যাব, মোস্ট প্রবাবল দল বিজেপি টেক ওভার করবে এরপরে, সুতরাং বিজেপিতে এখনই চলে আসি, সেই জন্য তারা আসছেন, অর্থাৎ নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আসছেন, নাকি তারা ওই 2021-এ রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তের মতো গদ্দারি করতে আসছেন। বিজেপিতে জিতে গেলে ভালো, কিন্তু মেন কাজটা হচ্ছে কোর টিমে ঢুকে যাও এবং সব ইনফরমেশন তৃণমূলকে পাস করে দাও, যাতে তৃণমূল এই রকম খারাপ অবস্থা থেকেও কিন্তু এখান থেকে প্রত্যাঘাত করতে পারে। আর তাই সেই জায়গাটা স্ক্রুটিনির পুরোপুরি দায়িত্ব পেতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কথা বলবেন, তিনি বুঝবেন এবং তারপর তার যদি অ্যাপ্রুভাল আসে সেইটা যাবে সেন্ট্রালের কাছে এবং তারপরই যোগদান হবে। অর্থাৎ যারা ভাবছেন যে হুটহাট বিজেপিতে ঢুকে যাব আর বিজেপিটা করব, এবারে কিন্তু এত সহজ হবে না। এর সবথেকে বড় কারণটা হচ্ছে আসাম আর বাংলা পাশাপাশি রাজ্য, কালচারের মধ্যে অনেক মিল রয়েছে এবং সেখানেও কিন্তু কংগ্রেস ভাঙিয়েই হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিকে ওই জায়গায় পৌঁছে দিয়েছেন। ফলে সব দলে যে সব নেতা নেত্রী খারাপ আছেন এমন নয়, আবার সবাই যে দল ভেঙে বেরিয়ে আসতে চাইছেন তাদের মধ্যে যে একই সদিচ্ছা আছে এমনও নয়। সুতরাং সেই জায়গাটা ব্যালেন্সিংয়ের অত্যন্ত দরকার হয়ে পড়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই রাজ্যে শুভেন্দু অধিকারীর মতো দাপুটের নেতা রয়েছেন, দিলীপ বাবুর মতো প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন, রাহুল সিনহার মতো প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন, ডক্টর সুকান্ত মজুমদারের মতো বর্তমানে রাজ্য সভাপতি এমপি রয়েছেন, তাহলে হিমন্ত বিশ্ব শর্মাকে কেন আনার দরকার হয়ে পড়েছে? এর মূল কারণ দুটো। এক, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে বা রাজনৈতিক জায়গা থেকে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষের থেকে হিমন্ত বিশ্ব শর্মার যে রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটা অনেকটা বেশি। 2 নম্বর, শুভেন্দু অধিকারী তিনি যদি এই দলে যোগ দেওয়া এইসব ব্যাপারগুলো স্ক্রুটিনি করা এর মধ্যে ইনভলভ হয়ে যান, তাহলে তিনি প্রচারটা কখন করবেন? তার যা অ্যাক্টিভিটি বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, যেভাবে তিনি তৃণমূলকে তাড়া করছেন, সবথেকে বড় কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি কার্যত ফেস হয়ে গেছেন। যেখানে মমতা ব্যানার্জি সভা করছেন, শুভেন্দু ছুটে গিয়ে সেখানে সভা করছেন এবং তার পাল্টা যে জনমতটা তৈরি হচ্ছে, তৃণমূল আরও ঘরে ঢুকে যাচ্ছে, আরও কোণঠাসা হয়ে যাচ্ছে। এখন এইসব না করে যদি শুভেন্দুবাবুকে এখন এই স্ক্রুটিনি করতে হয়, এইসব নেতাদের সঙ্গে কথা বলতে হয়, তাহলে প্রবলেমটা অন্য জায়গায় হয়ে যাবে, তিনি সময়টা এইদিকে দিতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে শুভেন্দুবাবুর সঙ্গে যারা যোগাযোগ করবে তারা কিন্তু অলরেডি তৃণমূলের নকশায় চলে আসবে, তৃণমূল তাদেরকে ট্র্যাক করতে শুরু করবে এবং যেটা এই রাজ্যের রাজনীতির একটা টেন্ডেন্সি যে এখানে ফলস পুলিশ কেস দিয়ে পিছনে পুলিশ লাগিয়ে দেওয়া হবে, ফলে তারা রাজনীতিটা করতে পারবেন না। আর এই জায়গা থেকেই হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু অনেক সেফ জায়গা। তিনি গেলে সুকান্ত মজুমদারের যে রাজনৈতিক অনভিজ্ঞতার জায়গাটা রয়েছে সেই জায়গাটার খামতিটা পূরণ হচ্ছে। শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যে টাইম দিচ্ছেন তার টাইমটা নষ্ট হচ্ছে না। এবং 3 নম্বর জায়গা, ট্র্যাকিংটা কিন্তু অনেক কম হবে। কেননা ইতিমধ্যেই আপনারা জানেন হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু ঝটিকা সফরে বাংলায় এসেছিলেন। তিনি রাজ্যের যারা সম্পাদক রয়েছেন বা রাজ্যের শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন শুধু উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিকের সঙ্গে, যে নিশীথ প্রামাণিকের কুচবিহার কিন্তু আসামের লাগোয়া, এমনি হচ্ছে না সব কিছু।
পুরোটা চক আউট হচ্ছে। এবং এই জায়গায় তিনি ছাঁকনির কাজটা করবেন, তিনি স্ক্রুটিনির কাজটা করবেন, তার টিম প্রথমে কথা বলে নেবে এবং সেই জায়গা থেকে যেখানে মনে হবে যে হ্যাঁ এটা যোগদানের দরকার আছে, তিনি গ্রিন সিগন্যালটা দিল্লিতে পাঠাবেন এবং সেই দিল্লির অ্যাপ্রুভালের পরেই তবেই কিন্তু এবারে যোগদান হবে। অর্থাৎ বিজেপির ভার্সনটা খুব ক্লিয়ার। তুমি দলে আসতে চাইছো, এসো। বিজেপির আদর্শে অনুপ্রাণিত হতে চাইছো, হও। বিজেপির হয়ে রাজনীতি করতে চাইছো, করো। কিন্তু তুমি যদি দলে আসতে চাইছো কিছু পাওয়ার আশায়, তোমার প্রাপ্তিযোগ হবে তবে তুমি আসবে, বা তুমি দলে আসতে চাইছো গদ্দারি করার জন্য, এই দলে ঢুকে এই দলের ইনফরমেশন তুমি যে দল থেকে এসছো সেই দলে পাস করবে, নো, নেভার। আর এই জায়গাটাতেই হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বড় স্টেপ নিতে চলেছেন। তবে তার থেকেও বড় কথা, যে মুহূর্তে এই খবরটা সামনে এসেছে, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কিন্তু প্রথম শ্রেণীর অনেক শাসক নেতার যোগাযোগ শুরু হয়ে গেছে। এতে তারাও একদিক থেকে খুশি হয়েছেন, কেননা হিমন্ত বিশ্ব শর্মাকে কিন্তু প্রায় দলের কাজে, নিজের রাজ্যের কাজে দিল্লিতে যেতে হয়। এই রাজ্যেরও বহু নেতা রয়েছেন যারা কিন্তু এই শীতকালীন যে অধিবেশন হয়ে গেছে তারপরে বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে বসে আছেন, যেখানে গিয়ে তারা কথা বলতে পারবেন খোলা মনে। ফলে সেই জায়গা থেকেও কিন্তু অনেক সহজ হবে এই পুরো ব্যাপারটা অ্যাক্সেস করা, এবং দিল্লিতে সেই মিটিং হলে তার রিপোর্ট চট করে এখানে পৌঁছানো শক্ত হয়ে যাবে। হিমন্ত বিশ্ব শর্মার টিম কিন্তু ইতিমধ্যেই সেখানে হয়ে গেছে, তারা কাজ করতে শুরু করেছে। এবং একটা কমিউনিকেশনের যে জায়গাটা সবথেকে বড় প্রবলেম হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে, যে জন্য মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয় সেই স্ট্র্যাটেজি ফ্লপ করেছিল, সেটা হচ্ছে বাংলা ভাষা। কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাটা মোটামুটি একটু আধটু বুঝতে পারেন, কিন্তু খুব ফ্লুয়েন্ট বাংলা হলে তারা বুঝতে পারেন না। হিন্দিতেই তারা বেশি স্বচ্ছন্দ, কিন্তু বাংলার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ওই বাংলায় কথা বলা হয়ে যাচ্ছে। ফলে হিন্দিতে কমিউনিকেশনটা ঠিক করে পৌঁছচ্ছে না। মাঝখানে যারা তর্জমা করছেন তারাও যে সঠিক করতে পারছেন এমন জায়গা নয়। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা হলে তিনি কিন্তু হিন্দির পাশাপাশি বাংলাতেও অত্যন্ত স্বচ্ছন্দ, ফলে তিনি নিজে অ্যাসেস করে নিতে পারবেন। আর এই জায়গাটাই কিন্তু মোদি সাহেব সবথেকে বেশি মনে ধরেছে এবং তাই তাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে একদম স্ট্র্যাটেজি করে কোমর বেঁধে বিজেপি নামছে। এবং যারা ভাবছেন নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলা নিয়ে কিছু ভাবছেন না, তারা কিন্তু এইটুকুনি নিশ্চিন্ত থাকতে পারেন, ধীরে ধীরে ঘিরে ঘিরে তৃণমূল পদের সমস্ত পরিকল্পনাই কিন্তু হচ্ছে। এবং যে অস্ত্র দেয়া হচ্ছে, যে ভুল অতীতে হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে সেই প্রপার অস্ত্রই কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। ফলে 2024 নির্বাচনে কিন্তু শাসক দলের নাকের জলে চোখের জলে হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলবেন হিমন্ত বিশ্ব শর্মার বাংলার এই দায়িত্ব নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।